নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একদম টাটকা পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো ও ছোলার ডালের দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি। তো আশা করি দেখে বুঝতেই পেরেছেন শাকগুলো কিন্তু একদম টাটকা আর সকালেই কেটেছি, ঘরেরই শাক। তো আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি, একদম অন্যরকমভাবে বানিয়েছি। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। তো প্রথমেই আমি এই ডাটার থেকে শাকগুলোকে আলাদা করে নেব। তো শাকগুলো এইভাবে একটু দেখে দেখে বেছে বেছে যেটা ভালো সেটাই কিন্তু নিয়ে নেব। এখন যেহেতু বর্ষাকাল, তো শাকে কিন্তু অনেক সময় ছোট ছোট পোকা থাকে, সেগুলো চোখে দেখা যায় না। তো ভালো করে একটু লক্ষ্য করে দেখতে হবে। তো দেখুন শাকগুলোকে আমি আলাদা করে নিয়েছি। আর বন্ধুরা, এখন এই ডাটাগুলোকে কেটে নিতে হবে। তো এইভাবে ডাটাটাকে কেটে নেব, খুব বেশি লম্বা করব না, আবার খুব বেশি ছোটও করব না। দেখুন এইভাবে ডাটাগুলোকে কেটে নিতে হবে। আর যদি এই পুঁই শাকের ডাটাগুলো মোটা হয় তাহলে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দেবেন। আর শক্ত হলে, আমি যে পুঁই শাকগুলো নিয়েছি সেগুলো কিন্তু একদমই জালি শাক, তার জন্য কিন্তু এগুলোকে আমি মাঝখান থেকে কাটছি না। যদি বেশি মোটা হয় বা শক্ত হয় তাহলে কিন্তু ভেতরে মশলাটা ঢুকবে না, তখন কিন্তু খেতেও ভালো লাগবে না। আর এইভাবে ডাটাগুলোকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 200 গ্রাম কুমড়োটাকেও কেটে নেব। তো প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এইভাবে ডুমু ডুমু করে কুমড়োটাকে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কুমড়োটাকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুটাকেও একইভাবে ডুমু ডুমু করে কেটে নিতে হবে। আর এখন সব সবজিগুলোই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো আলুটাকেও দেখুন এইভাবে ডুমো করে কেটেছি। আর শাকটাকে আমি আলাদা করে রেখেছি, শাকটাকে আলাদা করে ধুয়ে কেটে নিয়েছি। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিতে হবে সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি, সাদা তেলেও করতে পারবেন। তো তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে হাফ চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দেব অল্প করে একটু হিং, যেহেতু নিরামিষ রান্না করছি। আর তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আর সঙ্গে কুমড়োটাকেও দিয়ে দিতে হবে, কারণ আলু আর কুমড়োটা কিন্তু রান্না হতে টাইম বেশি লাগবে, তার জন্য আলু আর কুমড়োটাকে আগেই দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে কিছু সময় ভেজে নিতে হবে। তো মাঝে মাঝে এইভাবে নাড়তে হবে আর আলু আর কুমড়োটাকে ভাজতে হবে। তো দেখুন আলু কুমড়োর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, মনে হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা ডাটাগুলো। শাকটা কিন্তু এখন দেওয়া যাবে না, শাকটা পরে দিতে হবে। তো এইভাবে ডাটাগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আশা করি দেখে বুঝতেই পেরেছেন বন্ধুরা। এইভাবেই সবজিগুলোকে ভেজে নেবেন। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা পুঁই শাকগুলো আগেই দিয়ে দিলে তাহলে কিন্তু শাকগুলো পুরো ঘেটে যেত। তো শাকগুলো এইভাবে পরেই দিতে হবে সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর। তো তারপরে শাকগুলোকে দেওয়ার পরও খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে একটা টমেটো, মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে। টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিতে হবে। আর এখন এই আদা আর কাঁচা লঙ্কাকে খুব ভালো করে এই সবজির সঙ্গে কষিয়ে নিতে হবে, যেন আদার কাঁচা গন্ধ না থাকে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষিয়ে নিয়েছি আদাটাকেও। আর এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। আর দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদের গুঁড়ো।
আর এখন খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখুন, আমি যেভাবে দেখিয়েছি খুবই ভালো লাগবে। আর একবার বানালে বারবার বানাবেন। এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে দেখুন আমি 1/4 কাপ এখানে ছোলার ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ডালটাকে 2টো সিটি লাগিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে। এইভাবে ডালটাকে সিদ্ধ করতে হবে। ডালটা গোটাই থাকবে, মাঝখানে হালকা একটু শক্ত থাকবে। তো এই ডালটাকে এখন সবজির ভেতরে দিয়ে দিতে হবে। আর দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গেও কিছু সময় ডালটাকে কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতন এইভাবে কষিয়ে নিতে হবে। আর এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, দেখুন কিভাবে নিয়েছি। এখানে গোটা গরম মশলা, 2টো ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা কিন্তু বুঝেই দেবেন, কাঁচা লঙ্কাও আমি আগে দিয়েছি। তারপরে দিয়েছি 1 চামচ গোটা জিরা আর 1 চামচ চীনাবাদাম। বাদামটা এখানে অবশ্যই দেবেন, বাদামটা দেওয়ার কারণে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দেখুন লো ফ্লেমে মশলাটাকে ভেজে নিয়েছি। এইভাবে বন্ধুরা লো ফ্লেমে মশলাটাকে ভেজে নেবেন, তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ বের হবে, আর মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো মশলাটাকে এইভাবে ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে, তারপরে ঠান্ডা করে নিতে হবে। আর এখন এই মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। তার জন্য একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। আর এখন এটাকে জল না দিয়ে একদম পাউডার বানিয়ে নিতে হবে। তো দেখুন গুঁড়ো বানিয়ে নিয়েছি। তো মশলাটাকে যদি আগের থেকে বানিয়ে রাখেন তাহলে মশলাটাকে ঢেকে রাখবেন, না হলে মশলার যে সুন্দর একটা ফ্লেভার আছে, গন্ধ আছে, সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এদিকে 2 মিনিট হয়ে গিয়েছে। আর এর ভিতরে দিয়ে দিয়েছি অল্প করে গরম জল। তো দেখুন অল্পই জলটা দিতে হবে। এখানে কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, শুধু আলুটা একটু বাকি আছে আর ডাঁটাগুলো, তার জন্য অল্প করে জল দিতে হবে। তারপরে দিয়েছি 1/2 চামচ চিনি। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা মশলাটা। যতটা বানিয়েছিলাম সবটাই দিয়ে দিয়েছি, কারণ মশলাটা আমি অল্প করেই বানিয়েছি। এখন খুব ভালো করে এইভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করতে হবে লো ফ্লেমে। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আলু আর ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা এইভাবে একটু মাখো মাখোই করবেন, তাহলে খেতে বেশি ভালো হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে বেল আইকনটা আছে, প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।